সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আমরা জীবনী ফড়িয়ার লাইফস্টাইল ফড়িয়ার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জীবনী ফড়িয়ার তে এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উপরে দুরূদ শরীফে পড়া আমরা লাগি একান্ত জরুরি, সব সময় আমারে কর্তব্য আমরা লাগি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জীবনী আমরা অনেকটা ক্লাস পড়ে লাইছি। আজকে হইল গিয়া আপনার 5 নম্বর ক্লাস, 5 নম্বর ভিডিও। এটার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু মুআজিজাগুলোর কথা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ হইলা পড়িলে আমরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুআজিজা শাক্কা কমর, মুআজিজা শাক্কা কমর, চাঁদ দুই টুকরা হওয়ার ঘটনা। যে সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দাওয়াতের কাম শুরু হইলা, করতে সময় অনেকগুলা তকলিফ দিলা, কষ্ট দিলা মুশরিকিন হলে, আর দিতে দিতে অনেক সোয়ালের জবাবও দিলা। আর লাস্ট পর্যায়ে অর্থাৎ হিজরতর 5 বছর আগে কয়েকজন তারা বড় বড় কাফির জমিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আরো একটা সওয়াল লইয়া আইলা, আর একটা ভয়ানক একটা প্রশ্ন লইয়া আইলা নবীজির কাছে। আর নবীজির কাছে আইয়া এই তারা প্রশ্ন করছেন, এই সোয়াল করছেন নবীজির কাছে, যে তারা সোয়াল লইয়া আইছেন, সোয়াল কয়েকটা কাফির আইছেন, মুশরিক আইছেন জমিয়া। এতে কি একটা হইল ওয়ালিদ বিন মুগীরা, আবু জেহেল, আস বিন ওয়াইল, আস বিন হিশাম, আসওয়াদ বিন আব্দে ইয়াউস, আসওয়াদ বিন মুত্তালিব, জুমআল বিন আল আসওয়াদ, নজর বিন হারিস, ওলা হাইন বড় বড় কিছু মুশরিকিন হলাইছেন। ইয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হইলা যেন কিতা করম, আপনি যদি আখিরি জমানার নবী, আপনি যদি নবী, আপনি কিছু আমরা রেওলা জিনিস সকল দেখাও, ওলা কিছু জিনিস সকল দেখাও যেগুলো আমরা নিশানি সকল দিলে আমরা যাতে বিশ্বাস করি, ওলা খান কিছু জিনিস সকল দেখাও, তাইলে আমরা ইমান লইয়াইমু, ইমান গ্রহণ করি লইমু। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি ইলা কোনো জিনিস দেখাই তাইলে তোমরা ইসলাম গ্রহণ করি লইবাইনি, তোমরা মুসলমান হয়ে যাইবাইনি। তারা কইছেন, হ্যাঁ আমরা মুসলমান, ইয়াকিনান মুসলমান হইলিম। তারা খুব বেশি বিশ্বাস দিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে, তারা বিশ্বাস দিলা। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিতা করছেন, দোয়া করছেন আল্লাহর কাছে। দোয়া করিয়া আর কিতা করছেন, ইশারা দিছেন। দ্বিতীয় সময়, এই সময় রাইত আসলো, রাতকুর সময় আসলো। এই সময় সান্দর দিকে যে মাত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতা করছেন, ইশারা দিছেন। এই সময় ইশারা দিছেন, ইশারা দেওয়া মাত্র কিতা হইছে, চান দুই টুকরা হয়ে গেছে। এক টুকরা গিয়া ফরছে আমরা জবলে কান পর, এক টুকরা গেছে জবলে আবি কুবাইস, জবলে আবি কুবাইস ওর মধ্যে গেছে। আর আরেক টুকরা গেছে জবলে কান, এই দুই পাড়ার মধ্যে গেছে। গিয়া কত সময় রয়েছে, অত সময় রয়েছে যেত সময় ধরিলেন আসরের পর থেকে লইয়া মাগরিবের টাইম থাকে। আসরের পর থেকে লইয়া মাগরিবের টাইম যত সময় থাকে অত সময় পর্যন্ত রয়েছে। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে কিতা, তোমরা মানুষ সকল তোমরা গওয়াই থাকো, তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, সাক্ষী থাকো কথা কইছেন। তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে সময় এই মুআজিজা দেখাইলা, দেখানোর পরে কিন্তু তারা এর আগে কইছেন কিতা, কাফির হলে যে আমরা ঈমান লইয়া আইমু, ইসলাম গ্রহণ করিলাইমু। কিন্তু যেই মাত্র এই কথা দেখাইছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে, অত লম্বা টাইম রইছে যে প্রত্যেক জায়গার প্রত্যেক দেশের মানুষে দেখতে পারছেন যে সান দুই টুকরা হয়ে গেছে। আর এই দুই টুকরা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, পড়ে ইশারা দিছেন, দেওয়ার লগে লগে দুই টুকরা হয়ে গেছে। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মানুষের কইলা গাওয়াই তাকো, সাক্ষী তাকো যে কিন্তু তারপরে কিতা হইলা, এই কাফির হলে ইমান ইসলাম গ্রহণ হইলা না। তারা নিজে মুআজিজারে ডাকিলা, নিজে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্ন হইলা আর মুআজিজার কথা হইলা, কিন্তু তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে মুআজিজা দেখাইছেন। তখন তারা আর একই আনলা না, বিশ্বাস আনলা না। তখন তারা আবার তার হালতের মধ্যে রয়ে গেছে। এই কথা লইয়া প্রত্যেক জায়গার মধ্যে কোনো সময় তারা কইছেন জাদু করছেন, অন্য জায়গাতেই যে সময় মানুষ আইবা তখন যে, তখন বিভিন্ন দেশের জায়গাতেই যে সময় মানুষ আইতা খারবারও লাগি, মক্কার মধ্যে আইতা বা বাইতুল্লাহর মধ্যে আইতা, তখন জিগাইতা দে তোমরা দেখছো নি চাঁদ দুই টুকরা হওয়াটা, তোমরা দেখছো নি, এইভাবে কইতা, এইভাবে জিগাইতা।
কিন্তু হকিকতর মধ্যে ওয়াকিআতান এটা দুই টুকরা হয়েছে। সব মানুষে দেখছেন, মক্কা যত মানুষ আসলা সবে দেখছেন এবং বিভিন্ন জায়গা দেশের থেকে এটার তসদিক হয়েছে গিয়া যে চান দুই টুকরা করা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুই টুকরা করছেন আল্লাহর হুকুমে। এটা হইল গিয়া একটা মুআজিজা। আর একটা মুআজিজা হইল গিয়া আপনার মুআজিজা রাদ্দে শামস। এটা এর মধ্যে মুআজিজার কিছু বয়ান করা হয়েছে হিসাবে ২ নম্বর মুআজিজা এটা আপনাদের সামনে কইয়ান যে মশহুর মুআজিজাত থেকে এটা হইল গিয়ে আরেকটা মুআজিজা যে সূর্যরে কিতা হইছে আবার ডুবে গেছিল আবার বাইর হইয়া আইছে। আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতা, আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা কইতরা যে খৈবরের জায়গার মধ্যে মকামে সাহাবা, সাহাবা এক জায়গা এনার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির লগে আসলা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিতা হচ্ছেন রান্নার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতা হচ্ছেন মাথা তৈছেন, সর তৈছেন তৈয়া এনার মধ্যে তান কত সময় হতেছেন। আর এই সময় ওহী নাজিল হওয়া শুরু হয়ে গেছে। ওহী নাজিল হওয়া শুরু হয়ে গেছে। আর হঠাৎ করে আপনার কিতা হইছে সূর্য ডুবে গেছে ধরিলাইন। সূর্য ডুবা হইতে সময় আসরের পর আসলো আর ধরিলাইন আপনার কিতা হয়ে গেছে একবারে মাগরিবর টাইম লাগি গেছে। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিগাইলা যে কিতা নামাজ পড়ে যাইছনি আসরে? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা কইতরা যে না আমি পড়েছি না। কইতরা আমি পড়েছি না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দোয়া করছেন। দোয়া করার পরে কিতা হচ্ছে আবার সূর্য ডুবে গেছিল, আবার সূর্য উঠিছে। তখন আসরের টাইম, এই সময় তখন আসরের নামাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আসরের নামাজ পড়েছেন। মাহতারাম দোস্ত বুজুর্গ, দেখো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক মুআজিজাত থেকে এটা একটা মুআজিজা যে ডুবা হওয়া সূরজ আল্লাহ তাআলা তান কারণে আবার বাইর করিয়া দিলাইছেন যাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ খোঁজা হয় না, নামাজ পড়িতে পারছেন। এরপরে যে সময় দেখলা মুশরিকিনে মক্কা, মক্কার মুশরিকিন হলে দেখলা যে ইসলাম কোনো হলে রুকা যান না, কোনো হলে একটানি যান না, ধীরে 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 হালকা হালকা গুরু গুরু ইয়া মুসলমান হলো ইতরা কিতা করা যায়। এই কথা দেখিয়া বেশ তকলিফ, সবচেয়ে বেশি কষ্ট তকলিফ দিতে শুরু হইলা। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হুকুম দিলা সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন হলরে তুমি তাই কিতা করো, হিজরত করো। তোমরা যদি চাও দিন ইসলামের মধ্যে আমল করতাম দিন ইসলাম লইয়া রইতে, তাহলে তোমরা কিতা করে হিজরত করো। তখন নবীজির জিজ্ঞানি হইল যে আমরা কোন দিকে দিয়ে হিজরত করতাম, কোন সাইটে হিজরত করতাম। তখন নবীজি ফরমাইছেন যে কিতা হাবশার দিকে দিয়া, হাবশার দিকে দিয়া হিজরত করছেন। তখন এনার মধ্যে আপনার নবুয়তের ৫ নম্বর বছর আসলো। আর কিছু সাহাবা একরাম হলে কিতা করছেন, হিজরত করছেন। কিছু কয়েকজন বেটি মানুষ আসলা, কয়েকজন বেটা মানুষ। বেটি মানুষ আসলা ৫ জন আর বেটা মানুষ আসলা ১১ জন। আপনার এই অতজন কিতা করছেন তারা ১১, ১২, ১৬ জনে কিতা করছেন, ১৬ জন সাহাবা একরাম হলে পইলা হিজরত করছেন। করিয়া মক্কার থেকে আপনার কিতা করছেন তারা হাবশার মধ্যে গেছেন, হাবশার মধ্যে গেছেন। যে সময় তারা গিয়া ফসি গেলা, ফৌসার পরে হঠাৎ করে খবর পাইলা যে কাফির হলে মুশরিকিন হলে খবর পাইলা যে কিতা করছেন তারা কুরাইশের মানুষে খবর পাইলা কাফির হলে যে মুসলমান চুপকে 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 হিজরত করিয়া তারা কিতা করছেন হাবশার দিকে গেছেন গিয়া। তারা কয়েকদিন পরে তারা মশরা হইয়া তারা দুই মানুষরে ফাটাইলা, তারা দুইটা বড় মুশরিক হলরে ফাটাইলা, ওমর ইবনুল আস আর আব্দুল্লাহ বিন আবি রবিআ, এই দুই মানুষরে ফাটাইছেন। আমর ইবনুল আস আর আব্দুল্লাহ বিন আবি রবিআ ফাটাইছেন হাবশার দিকে দিয়া। তারা দো মানুষ গেছেন খুব বেশি তোফা তাইফ লইয়া, অর্থাৎ কিছু গিফট হল ধরে লাইন লইয়া, কিছু জিনিস সামান হল লইয়া গেছেন বাদশার কাছে, হাবশার যে বাদশাহ নাজ্জাশির কাছে গেছেন। নাজাসি বাদশার কাছে গেছেন, যাওয়ার পরে ডাইরেক্ট তো বাদশার লগে মিলা যায় না। বাদশাহ যে নিচে কাম করনলা ছোট যারা তারা লগে মিলিছেন, তারা লগে গফরছেন যে আমরা আইসি, আমরা আর কিছু মানুষ সকল আই গেছেন বেদিন হইয়া। বেদিন হইয়া মতলব হইল গিয়া আমরা এটা হইল গিয়ে রিশতাদার হল, আর আমরা তারা গুছা করিয়া রাগ করিয়া
আই গেছেন গিয়া গতিকে কিতা করে যাওক তারারে আমরার কাছে ঘুরিয়ে দেওয়া ও হতার লাগে আমরা বাসার কাছে আইসি বাসার লাগে তোরা আমরারে মাত মাতিয়ে দাও। তখন এই মানুষ গেছেন বাসার কাছে, বাসায় কিছু এই জিনিসের গুরুত্ব দিছেন না, কিন্তু বারবার যে সময় কথা আর তখন কিতা করছেন বলছেন আচ্ছা ঠিক আছে আমি অত সময় পর্যন্ত তারারে ঘুরিয়ে দিতাম না, অত সময় পর্যন্ত তারার কাছে এই মানুষগুলারে ফাটিয়ে দিতাম না, যেত সময় পর্যন্ত আমি যারা আইসইন ইনোর মধ্যে তারার মুখর মাত লইম না, তারার জিগার প্রচার করবো না। এ কথা হওয়ার পরে নাজ্জাশী বাদশাহ হাবসা হাবসার যে বাদশাহ নাজ্জাশী তাই কিতা করছেন সাহাবা ইকরাম হলর ডাকিছেন। সাহাবা ইকরাম হল গেছেন, যাওয়ার পরে কইছেন যে কিতাব বিয়াফার যে তোমার তাই আইসো আর আওয়ার পরে যে তোমার তান রিশতাদার হল আইসেন তোমার তান রে নিবার লাগি, আর এটা কারণ কিতা, তোমরা কোন কারণে আইসো, কিতা কারণ কিতা উদ্দেশ্য। এই কথা হওয়ার পরে সব সাহাবা ইকরাম হলে নির্দিষ্ট করছেন, আগে বাড়িছেন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাদশাহ নাজাশী বাদশার সামনে তাইন কিছু তকরির করছেন। দেখো কা তকরির অত বড় গুরুত্ব জিনিস, আপনার মাহফিজ জমির অর্থাৎ কোনো বাদশাহ যাই নোক এখানে যান সামনে মাতি তৈলে আপনার পরিপূর্ণভাবে জ্ঞান লাগবো, আর মাতার তরজ আর হেকমত জানতে লাগবো। আর ওলা খান সেম আপনি যদি ওয়াজ ও নসিহত করতে হয় তাইলে আপনি প্রচুরভাবে আপনি জ্ঞান লাগবো আপনার কাছে, আর আপনি পড়িতে লাগবো। কিতাব হল আপনি মুতাআলা করতে লাগবো। ইলা না যে আপনি মকরের বনে গেছেন ওয়াজ খোটা বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে আর কোনো জাত মুতাআলা না। দেখেন আপনি যদি কিতাব পড়ই না মুতাআলা করইন না, তাহলে আপনি যত বড় মকরির হইন না খেনে কোনো সুরত এক সপ্তাহ বা এক মাস টিকিবা আনাইলে টিকা যাইতো না, অটোমেটিক মানুষে বুঝি লিবা যে আপনি কোন ধরনের মকরির, আপনার কাছে কি রকমের জ্ঞান আছে মানুষের, যে আপনি জ্ঞান দিতা এবং দিনর ইলিম আপনি মানুষের কাছে গিয়া হইতা এবং বাটিতা। দেখো কা গতিকে কিতাব অখলোর দরকার, সবসময় কিতাব মুতাআলার মধ্যে রাখা দরকার। কিতাব যদি পড়ই না তাইলে আপনি বড় মুকাররির হইতে পারতাও না। আপনি মুখস্থ ওয়াজ কতদিন করবা, আর ইউটিউব থেকে শোনা, গুগল থেকে ওয়াজ শুনিয়া আপনি কতটুকু মানুষের শোনা ওয়াজ অন্যরে করা যায় না। আপনি শুধু ওয়াজ হইনলাবে যান এক জায়গার মধ্যে গিয়ে আপনি ওয়াজ করতে বয়ান করতে, এখন হঠাৎ করে অন্য জায়গার মধ্যে যাওয়ার পরে দেখা গেছে যে মাহল বদলায়, তখন আপনি করবা কিতা, এর মুখস্থ ওয়াজ গিয়ে এখনো করতে পারবানি। গতিকে আপনার কাছে কিছু একটা পুঞ্জি থাকা দরকার, কিছু আপনার কাছে ইলিম থাকা দরকার, কিতাবি ইলিম দক্ষতা কিছু থাকা দরকার, কোরআন শরীফের ইলিম, হাদিস শরীফের ইলিম, কিছু ওয়াকিয়াত তখন সাহাবা ইকরাম হলর এবং এবং কোরআন শরীফ থেকে কিছু আয়াত হলর ব্যাখ্যা তাফসীর, পুরা কোরআন শরীফ তো জানা দরকার, পুরা হাদিস শরীফ তো জানা দরকার। গতিকে আপনি যদি একজন বালা মুকাররির বনিতে চান তাহলে আপনার লাগি জরুরি লগিয়া ফইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে পুরা জানা আপনার। আর 2 নম্বর হইল গিয়া যে কোরআন শরীফ আপনি তফসির জানতা, ফড়িতা, তর্জমা জানতা, এগুলা আমল করিয়া যাইতে, তাহলে আপনি যে কোনো জায়গার মধ্যে গিয়া আপনি বরজস্তা কালাম আপনি ফিকির হইতা না, আপনি মানুষের কইতে পারবা, বুঝাইতে পারবা, আপনি ওয়াজ করতে পারবা। আর আপনি যদি কিতা করেন নিজের ভিতরে যদি থাকে না ইলিম কালাম, আপনি ইউটিউবের মধ্যে শুনিয়া শুনিয়া মানুষের কাছে গিয়ে কিতা আপনি বয়ান করবা। এক সময় আছে আপনি কিতা হইলা লাইনের মধ্যে নমাজ সম্পর্কে আপনি খুব বেশি ওয়াজ শুনলা শুনিয়া গেলা, আর এর মধ্যে যে গিয়া দেখা যায় যে মানুষ বেশ বদ্দিনের মধ্যে আছেন, শরাব, তারপরে বিভিন্ন ধরনের নিশার মধ্যে আছেন, বিভিন্ন খারাপের দিকে দিয়ে আছেন। যাই তো জায়গার মানুষের জখাত দিন না, হজ করইন না, বিরাট ধনী ধনী মালদার মানুষ আছে। তখন আপনি গিয়ে নামাজের তো বয়ান হরতাও হরতা, এছাড়া তারা এগুন তো আর কিভাবে তারা ঘুরাইয়া না যায়, কিভাবে কিতাবের মধ্যে ওয়াকিয়াত হল আছে, ঘটনা আছে, কুরআন শরীফের মধ্যে আয়াত হল আছে, এগুলা দিয়ে তারা বুঝাইতে লাগবো। গতিকে ইলিমর দরকার। যাই হোক, যে আপনি একজন বালা মুকাররির বনিতে হইলে ইলিম কালামর দরকার, আপনার কোরআন শরীফের ইলিম, হাদিস শরীফের ইলিম জানা অত্যন্ত দরকার, জরুরি। যাই হোক, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে বাড়িছেন, আগে বাড়িয়ে নাজাসী বাদশার সামনে বয়ান করছেন যে কিতা আমরা আসলাম বদ্দিন আসলাম, আমরা আল্লাহ তাআলা নাফরমান আসলাম, আর আমরা কিতা করতাম এখে অন্যর লগে আমরা মিলমিশ আসলো না, সব সময় ঝগড়া, হামেশা ঝগড়া করতে রইতাম আমরা, গালিগুলাজের মধ্যে পুরা বছর বছর যাইতো গিয়া, একবার জন্য আত্মীয়ের উঠে তাহলে বছর পর্যন্ত যাইতো কি যুদ্ধের মধ্যে, কিন্তু আমরা রিশতাদারের মধ্যে কোনো মিলমিশ আসলো না। এই নবী আখেরি নবী জানাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইছেন, এই আমরা রিশতাদার হলার গুরুত্ব বুঝাইছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন একজন আছেন, তাওহীদ ও রিসালাত আমরারে বুঝাইছেন। আমরারে বিভিন্ন ধরনের বদ্দিনীর থেকে আমরা কোনো মেয়ে হলরে
মেয়ে আমরা ফুড়িন তোরে ইজ্জত দিতাম না, সম্মান দিতাম না, নবীজি আইয়া ইজ্জত দিছেন, সম্মান দিছেন এবং আমরা শিখাইছেন। এরপরে আমরা এক আল্লাহরে মানি, বিভিন্ন বুত পূজা, বিভিন্ন ধরনের নাফরমানি তার থেকে তাই আমরা হুঁশিয়ার বানাইছেন, আমরা হেদায়ত করছেন, আমরা এই জিনিস থেকে আমরা বাঁচাইছেন, হইয়া দিছেন। লম্বা তকরির করার পরে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তকরির করছেন, করার পরে নাজাশি বাদশাহ খুব বেশি হুঁচইন হুনিয়া তারপরে সূরা মরিয়মের কিছু আয়াত দখল পড়েছেন। সূরা মরিয়ম থেকে কিছু আয়াত জাফর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়েছেন। এই যে সময়ে সূরা মরিয়মের কিছু আয়াত পড়েছেন, পড়ার পরে কিতা করছেন, এই নাজাসি বাদশাহ খান্দি চুকর ফানি বাইর হইছে এবং যেহেতু এই সময় তার দ্বারকাছে আরো যারা বড় বড় আসলা তারাও খান্দিছেন। তারপরে কিতা করছেন, যারা গেছলা যে বড় বড় মুশরিক হল ওমর ইবনুল আস আর আব্দুল্লাহ বিন আবি রবিয়া তারারে কইছেন যে না, তারারে হাওলা করা যাইতো না, তারারে হাওলা করা যাইতো না, তারা যে কথাগুলা কইছেন এগুলা সত্য। আর এই কথা হইয়া লগে লগে নাজাসি বাদশাহ হাবসার বাদশাহ কিতা হইছেন, মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। দেখুকা এই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তকরির দেখুকা, বয়ান দেখুকা, যে বয়ান একবারে খুলুসিয়ত হইল, লিল্লাহিয়ত হইতো, দিল সাফ হইতো আপনার, দুনিয়ার কোনো গরজে না, আপনি একমাত্র আল্লাহর রেজামন্দি হাসিল করার লাগি আর দিনের খাতিরে আপনি কিতা করতা, ওয়াজ করতা, বয়ান করতা। তো জাফর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বড় একজন মুকরির আসলে, এক দেশের বাদশার সামনে তাইন ওয়াজ করছেন, করিয়া বাদশারে মুসলমান তাইন বানানির মধ্যে মজবুর করিলেছেন। তাইলে যে সময় নাজাসি মুসলমান হইছেন, মুসলমান হওয়ার পরে এরপরে কিতা করছেন, তারা কইছেন না তোমরা রে দেওয়া যাইতো না। আমর ইবনুল আস আব্দুল্লাহ বিন আবি রবিরা কইছেন যে তোমার তার কাছে দেওয়া যাইতো না। আর তারা যে জিনিসের লাগে আইছেন যে নবীরে মানছেন আখের নবী আর সচ্চা নবী। তারপরে ইনো রইলা ২ নম্বর দিন এই যে মুশরিক যারা গেছলা আমর ইবনুল আস আব্দুল্লাহ ইবনে আবি রবিয়া, তারা মশওরা কইলা যে কিতা করা যায়। তারপরে একটা পন্থা, তারা একটা রাস্তা বানাইছেন, কইছেন যে আইয়া বাদশারে এমন এক কথা কইমু যে কথা হওয়ার কারণে কিতা করবা, যেহেতু সাহাবা একরাম হল গেছেন জাফর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবং বিভিন্ন সাহাবা একরাম, তারা কিতা করব এই বাদশায় কাতল করে লইব। তখন বাদর দিন আবার দরবারের মধ্যে হাজির হইছেন, ইয়া কইছেন যে কিতা ঈসা নবীরে তারা মানই নাও কথা কইছেন। কোয়ার পরে নাজাসি বাদশাহ আবার তারা ডাকাইছেন, ডাকাইয়া কইছেন যে কিতা তোমরা ঈসা নবীর ব্যাপারে তোমরা কিতা হও, তোমরা নবী ঈসার সম্পর্কে কিতা কইছেন, ঈসা নবীর সম্পর্কে। তখন জাফর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কইছেন যে ঈসা সম্পর্কে তো আমরা নবীজি শিক্ষা দিছেন যে কিতা আল্লাহ ঈসা হইলা গিয়া একজন নবী, আর তার কোনো বাপ নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে তার জন্ম হইছে। আর মা হইলা মারিয়াম, বিভিন্ন এই লম্বা ঘটনা হইলা যেটা আছে তারা হওয়ার পরে তখন তাই মাইনলা এনার মধ্যে সেই বাসার আর কোনো মাতার মাত, কারণ জ্ঞানী মানুষ এক দেশের বাদশাহ কত বড় জানকারী রইব, তাইলে তাই যে অন্য কিতাব তৌরাত ইনজিল অন্য বড় বড় যে কিতাব পড়েছে বাসায় জানা আছে হিসাবে, আর নবীজির তালিমের মধ্যে যে গুলা আছে এইগুলা জানছেন, জানিয়া সব বয়ান করলা, তখন ইনের মধ্যে তারা আর কিচ্ছু করতে পারলে না। এইভাবে করিয়া তারপরে তারা মাহরুম হয়ে গেছেন। মাহরুম হইয়া কিতা করছেন, তারা আবার তারা ঘুরিয়ে আইছেন নাজাসি বাসায়, তারার লগে নাজাসি বাসায় তারার লগে কিতা হইল না, এই সাহাবা একরাম হল যারা মুসলমান হইছেন আর তারা হিজরত করে গেছেন, তারা এই কাফির হলর কাছে ঘুরাইয়া দিছেন না, এর মধ্যে তারা রইছেন। আর তারা মাহুল হইয়া তারা আবার ঘুরিয়া দেশের মধ্যে আইছেন। আমর ইবনুল আস আর রবিয়া, আব্দুল্লাহ ইবনে রবিয়া আবার ঘুরিয়ে আইছেন। এই হইল গিয়া আজকের ভিডিও। আর কালকে ইনশাল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম আর আরো কিছু মাথা হইব ইনশাল্লাহ। এর আগে আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করুন, অন্যরে শেয়ার করুন এবং আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বেশ বেশ করে ফড়ক্কা মুতাআলা করক্কা। আল্লাহ তাআলা আমরা তৌফিক দিতা, আমিন ইয়া রাব্বাল আলামিন।